আজকে টিপিএসসির যে রেজাল্ট বেরিয়েছে আমি বলবো এখানে কিছুদিন আগে জেনারেল মেডিকেল যে অফিসার তাদেরকে নেওয়ার বেলায় অনেকে অনেক কটূক্তি করেছে। এখানে মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো ইটস এ গ্রেড অনলি। এই গ্রেডের উপর ব্যবস্থা চিন্তা করে কোনো ডাক্তারের তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার সেই কোয়ালিটিভ না সেটা বলা ঠিক নয়। এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ 7ও পেয়ে থাকে 8ও পেয়ে থাকে, টিপিএসসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে। কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয়। নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং, মানে খুব মানে স্বাভাবিক না, খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে। তারপর দেখা গেল নিটের পর সে এমবিবিএস পড়তে গেল, ডাক্তারি পড়তে গেল। এমবিবিএস এর সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টা। এবং এখানে মিনিমাম 50% যদি না হয় পাশই হবে না। আজকে ভাইবা বলছি এবং থিওরি নিয়ে তা তার তো কোয়ালিটি অলরেডি আছে, সে তো হি অর শি ইজ এলিজিবল টু ডু প্র্যাকটিস। এখন সরকারি পর্যায়ে যখন আমাদের গ্রেডেশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয়। এটা একটা গ্রেড, এটাকে অনেকে ভুল বুঝিয়ে নানাভাবে চেষ্টা করে এখানে। তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার হবে জয়েন করবে, তাহলে তার এই 7 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে, তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে। ঠিক আছে, আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট, কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে বা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল, তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা। সেখানে কে দেখবে এটা? সেখানে কে দেখবে? সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এনএমসি সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর, হি ক্যান ডু, হি ক্যান সার্ভ ফর দ্য পেশেন্ট সো ফার হেলথ ইজ ম্যাটার ইজ কনসার্ন। তো হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম এটা ভুল বোঝানো হচ্ছে। আসলে গ্রেড দেওয়া হচ্ছে, তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে। সেখানে গ্রেড দেওয়া হচ্ছে, এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না, সেটা হয় না। কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে। কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না। এটাকে নিয়ে হইচই বেঁধে গেছে। ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয়। ভালো স্টুডেন্ট, এক তো 12th ক্লাসের রেজাল্ট, সেখানে তার ভালো রেজাল্ট, তারপরে নিটের রেজাল্ট, তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়ার। কাজেই এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয়। আজকে এখানে 400টা সিট আমাদের এমবিবিএস এর হয়েছে। বিডিএস এর বেলায় আমরা এখানে ডেন্টাল কলেজ খুলেছি, 50টা সিট ছিল, এখন 63। আগে একটা সিট আসতো ডেন্টাল বিডিএস, আর সেই জায়গায় 63। এমডিএসও হবে আগামী দিন। আমরা চেষ্টা করছি। এখানে বিএসসি নার্সিং এর একটা সিট আসতো আমাদের সময়, একজন বিএসসি নার্সিং এ চান্স পেয়েছে, মানে বিরাট বিষয়। সেই জায়গায় আজকে 50 সিট নিয়ে আমরা বিএসসি নার্সিং গভর্নমেন্ট লেভেলে করছি, প্রাইভেটে তো করছি, অনেকগুলো খুলে গেছে। এখানে আপনাদের যে জিএনএম এএনএম কোর্সের জন্য এতগুলো সরকারি এবং বেসরকারি পর্যায়েও কিন্তু অনেকগুলো কলেজ এখানে ইনস্টিটিউশন খুলেছে এখানে। কারণ আমরা চাই যে আমাদের শুধু ত্রিপুরার যে ডিমান্ড আছে সেটা তো ফুলফিল করবে, বাইরেও কিন্তু এদের সুযোগ করছে। এরকমও দেখা গেছে জাপানের, খুব সম্ভব আমার এখানে এসেছিল একটা মেয়ে বা একটা ছেলে, ওরা কিন্তু বাইরেও গিয়ে ভালো একটা অফার নিয়ে তারা কিন্তু সেখানে কাজ করছে। আগে আমরা এখানে নার্সিং অফিসার যারা আছে তাদের কিন্তু আমাদের এখানে খুব খামতি ছিল, বাইরের থেকে আসতো। আমাদের মণিপুর থেকে প্রচুর এখানে নার্সিং স্টাফ আমাদের এখানে এসছে। আমাদের নার্সিং স্টাফের বিরাট একটা ঘাটতি ছিল। সেই জায়গায় এইগুলো যখন এসছে, আমাদের সেই ঘাটতি আগামী দিনে পূরণ হবে। কারণ আমরাও তো ইনস্টিটিউশন আরও বাড়াচ্ছি এখানে যেহেতু ইনস্টিটিউশন বাড়ছে, তো সেখানেও গিয়ে ওদের অ্যাবজর্ব হচ্ছে। এখানে আমি একটা কথাই বলবো, যারা আজকে অফার পেয়েছেন একটু মানে মানুষের পেশেন্ট কিন্তু বা পেশেন্ট পার্টি যখন আসে তারা কিন্তু অসহায় অবস্থায় আসে।
তাদের সাথে ওই সময় মাথা ঠান্ডা রেখে তার যে সমস্যা সেটা শোনা। আমরা অনেক সময়, আমরা তো সবাই মানুষ, কিন্তু অনেক সময় আমরা কিন্তু নিজের যে মানসিক যে সন্তুলন সেটা আমরা অনেক সময় আমরা সেটা থেকে বেরিয়ে আসি, যে কারণে অনেক সময় অনেক প্রবলেম আসে আমাদের নিউজ পেপারে আমরা প্রায়শই দেখি। কিন্তু আমি বলবো যে একটু মানুষের সাথে একটু কথা বলবেন, আর সময়ের যে কাজ আপনাকে যে টাইম দিয়েছে টাইমের মধ্যে কাজ করা। আমরা প্রায়শই বিষয় নিয়ে আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর লেভেলে এবং সবাই NHM এর যারা আছে ওনাদের সাথে আমরা যখনই বিভিন্ন বিষয়ে যখন আসে আমাদের কাছে আমরা এই কথাগুলো বলি। একটা বিষয় আমি দৈনিক একটা পত্রিকার মধ্যে আমি দেখেছিলাম যে, আর এখন তো এই যে ফটো তোলা সবার কাছে, সবাই ফটো তুলতে পারে, এখন তো আর সেই ফ্লাড লাইট নিয়ে ফটো তোলার কোনো দরকার লাগে না, সবার কাছে ফটো আছে। যে একজন যে সিকিউরিটি গার্ড হসপিটাল রুমে একজন ইয়ের ভিতরে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি কারণে ঢুকলো। আমাদের কিন্তু সংবাদপত্রগুলো কিন্তু আমাদের হেল্প করে, ইট ইজ গুড। আমি জিজ্ঞেস করার পরে বললো যে ও যখন অনেক সময় পেশেন্ট যখন আসে তখন ওকে ধরে ঢুকাবার জন্য অনেক সময় একটু ধরুন না করে ওকেও যেহেতু বাইরে আছে ওই হেল্প করার জন্য ও ভিতরে ঢুকেছে। তাই বললাম ঠিক আছে, কিন্তু ফটোটা তুলেছে তো হাত দিয়েছে মেশিনে, কাজে বি কেয়ারফুল। এগুলো এখন খুব সেন্সিটিভ ইস্যু, আর ডাক্তারদের বেলায় তো ভেরি সেন্সিটিভ ম্যাটার্স এখন। তো সেই জায়গাগুলো দেখার জন্য ওনাদের কোনো অবস্থায় বলবে না আমরা কিন্তু ভিতরে উই আর নট অ্যালাউড। তো এইগুলো যেহেতু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে আছে, আমরাও কিন্তু সেইভাবে সচেতন হই এবং এতে কিন্তু আমাদেরও লাভ হয়। প্রতিদিন আমি নিউজ পেপারগুলো দেখি, পড়ি এবং নিজেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় CMOই হোক DMই হোক, ইভেন আমি সেক্রেটারি মহোদয়কে ফোন করি যে এরকম একটা ঘটনা হয়েছে, স্নেক বাইটের একটা ঘটনা হয়েছিল, তো এটা নিয়েও আমি বললাম যে কি বিষয় হয়েছে। তা আমরা এরকম না আনদেখা করি না, সব জিনিসেরই মানে ইম্পর্টেন্স দেই। আর সেই জায়গায় ডাক্তারবাবুদের আমি বলবো যে যেহেতু একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে, তো মানুষের আসলে ওই জায়গাটার মধ্যে আমার ডিউটিটা প্রপারলি আমি করছি কিনা। আই এম নট এ পোস্টম্যান, খালি রেফার করে দিলাম বাস আমি বেঁচে গেলাম। আমার যেহেতু ইচ্ছে করলে বহু কাজ, আমরা ইচ্ছে করলে যে জায়গায় পোস্টিং হোক একটু সাহস নিয়ে করলে সেই কাজটা আমি করতে পারি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, কারণ পেশেন্ট পার্টির চাপ থাকাতে অনেক সময় বলে এখান থেকে রেফার করে দিলে আমি বেঁচে গেলাম, এর থেকে নিজের যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু নষ্ট হয়। যে আমি একটু রিস্ক নিয়ে আমি যদি কাজটা করি তাহলে ওইখানকার লোকেরও কিন্তু ওয়ার্ড অফ মাউথ হবে, মানুষ বলবে আরে ওই ডাক্তারবাবু খুব ভালো কাজ করেন, যাও ওখানে। এটার থেকেও আমরা সরে যাই। এক তো পিএসসি থেকে আপনার চলে আসে সাব ডিভিশনাল যে আমাদের হসপিটালগুলো আছে সেখান থেকেও চলে যায় ডিস্ট্রিক্ট থেকে আবার চলে আসে। তো এই যে রেফারেলের যে বিষয়, যতক্ষণ ধরে রেফারেল যেখানে একদম মানে দরকার সেখানে করাটা বাঞ্ছনীয়। নিজের উপর একটু রেসপন্সিবিলিটিটা নিতে হবে। যারা আজকে এখানে মানে অফার পেয়েছে ওনারা তো জয়েন করবেন। সেখানে এই যে বাইরে যাদের একটু আগে বললেন যে আমাদের সেক্রেটারি মহোদয় বিভিন্ন জায়গায় ওনাদের পোস্টিং দিচ্ছে, সেখানে পোস্টিং পাওয়াতে ওর মধ্যে অনেক বেশি তার ম্যাচুরিটি কিন্তু অনেক ডেভেলপ করবে। খালি ডিগ্রি পেলেই আমি যে সব শিখে গেলাম এরকমটা না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়নের একটা বিষয় উনি বলছেন, যে এমপ্লয়াবিলিটির যে বিষয়, যে আমি যে কাজে আমি পেয়েছি কিন্তু আমার মধ্যে আরও বেশি করে দক্ষতা উন্নয়ন করতে হবে। আমরা সরকারের তরফ থেকে আমরা বারবার বলছি সুপার স্পেশালিটির আমার এখানে প্রায়শই আসে অনেক পেশেন্ট, বলছে আমি তো বাইরে চলে যাচ্ছি, কেন এখানে দেখিয়েছেন? বলে হ্যাঁ দেখিয়েছি। তো আমি সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর হেলথ এবং অন্যান্যদের আমি বলেছি যারা আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে যে উনাদেরকে বলুন, উনাদের সুপার স্পেশালিস্ট হয়েছেন, তাহলে কাজটা যদি বাইরেই করতে হয় তাহলে এই সুপার স্পেশালিস্ট আমাদের কি কাজে আসছে। আমি বলছি উনাদেরকে দরকার পড়লে এই যে দক্ষতার জন্য আমরা বাইরে পাঠাবো, বা বাইরের থেকে যারা আরও সুপার স্পেশালিস্ট বা তাদের উপরে যারা অভিজ্ঞ লোক তাদেরকে এনে তাদের সাথে আমরা ট্রেনিং দেওয়াবো। এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস আমরা কাজ করে চলছি। কারণ পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ এই দুটো বিভাগ কিন্তু সাংঘাতিক সেন্সিটিভ এবং সরকারের ভাবমূর্তি টোটাল ডিপেন্ড করে এর উপর।
কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা বারবার প্রতিনিয়ত প্রতিদিন আমরা এইগুলোর দিকে নজর রাখছি। কিন্তু এটা তো সরকার মানে কি, সরকারে কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, অফার লেটার পেয়েছেন, তারা কিন্তু সরকারে চলে এসছে এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আমি পুলিশকেও বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন কাল কিছুদিন আগেও আমি একটা যে আমাদের মায়ের গমন যে দুর্গাপুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছিল। তা আমি বললাম ক্লাবগুলো